আসসালামু আলাইকুম আমার দেশবাসী। উসমান হাদি উনি কালকা ইন্তেকাল ফরমাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার কবিতা পাঠ দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। মানুষে কি কারণে হিংসার রাজনীতি করে, অহংকারের রাজনীতি করে, এটা আমার বুঝে আসে না। কারণ আমি কোনো রাজনীতি করি না বা কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, কিন্তু রাজনীতির জন্য হাজার হাজার মার বুক যে খালি হইতেছে, হাজার হাজার সন্তান তার পিতৃ হারা হইতেছে, হাজার হাজার নারী তার স্বামী হারা হইতেছে, এই বুক, এই দায়িত্ব এটা কে দিবে? আজগা দেশের মধ্যে তার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ আজগা মিটিং মিছিলে জড়ো হইতেছে, কিন্তু এই হাদি কি ফিরে আসবে? এই ধরনের প্রতিবাদ কি আর ফিরে আসবে? এই ধরনের হাদি আইতে হলে এক হাদির কারণে এক হাদি চলে যায়, কিন্তু এক হাদির কারণে আর 10 হাদি পিছু হেঁটে যায়। আল্লাহ পাক যার ভিতরে সাহস, শক্তি সব কিছু দিছে, যে আমি জীবনে মরণকে ভয় পাই না, আমি মরণকে আলিঙ্গন করব, সেই হাদি ওই সামনে চলে আসে। যার ফ্যামিলি, মা বাপ, ছেলে সন্তানের প্রতি বিন্দু পরিমাণ মায়া নাই, দেশের জন্য তার বুক ভরা মায়া ভালোবাসা, সেই হাদি পারবে এই দেশের বিভিন্ন কথা এবং বক্তৃতার স্লোগান হয়ে দাঁড়াইতে। জানি না আমার কথা আপনাদের কষ্ট লাগে, কিন্তু আমার হাদির জন্য অনেক কষ্ট লাগে, এই জন্য যে তার কথা, তার কবিতা পাঠ আমার অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিছে, যেটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আল্লাহ পাক তারে বেয়াস নসিব করুক, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। এক হাদির জন্য যেন আমার বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়, আর এই ধরনের হাদি যেন আর চলে না যায়। এটা আমার দেশবাসী সকলের প্রতি আমার এই আহ্বান, যেন এইভাবে যেন কেউ কোনো মার বুক যেন খালি না করে, কোনো স্ত্রী যেন স্বামী হারা না হয়, এটাই যেন চাই। অবশ্যই আমার দেশের মানুষ রাজনীতির জন্য একজন আরেকজনটা মাইরেন না। রাজনীতি ভালোবাসার মধ্যে নিয়ে আইসা পড়েন, ইনশাল্লাহ আমার বাংলাদেশ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ। আমার কথাবার্তা যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।